বিয়ান তোর জীবনের প্রথম আজকে শ্রেষ্ঠ জোয়া খেললি। আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাবণ্য, তাই না? আসলেই অনেক সুন্দর। জানোস স্নেহা, তোর না একটা কথা কবার আছে। কথা? কি কথা কবি ক? আরে শোন, ওই যে ওই পোলাটা আছে না, আরে দিহান, ওই দিহান না তোর দিকে কেমন করে জানি তাকায় থাকে। আমার না ব্যাপারটা একটু রহস্য রহস্য লাগে। হ্যাঁ, এই স্নেহার দিকে এই এলাকার সবাই তো প্রায় তাকায় থাকে, তুই শুধু ওই দিহানরে খেয়াল করলি? শোন, তাকায় তোর দিকে সবাই থাকতে পারে, কিন্তু সবাই কিন্তু প্রেমময় দৃষ্টিতে মায়া ভরা চেহারা নিয়ে তাকায় থাকে না। আমার কি মনে হয় জানোস, ওই দিহান তোর প্রেমে পড়ে গেছে। আরে যা, তুই যে কি বলস না, একজন মানুষ তাকায় থাকলে মানুষের প্রেমে পড়ে যায়, তাই না? আচ্ছা ভালো কথা, তোর হাতে তো আজকে কলসিও দেখলাম না, পানি নিতেও দেখলাম না। আরে না রে, আজকে আমার পানি লাগবো না, আমি আজকে এমনি তোর সাথে আইছি। হইছে হইছে, বুঝতে পারছি। তোর আর দিহানের কথা আমার কাছে কইতে হইব না, প্রত্যেকটা দিনই তো মাছাল পারে বসে থাকে। কেন বসে থাকে তা জানি না, আজকে ডাকলে থামবি না কিন্তু, আমরা শুধু চইলা যাবো, ও ডাকলে ডাকুক। আচ্ছা ঠিক আছে, চল এবার। চল। উস্তাদ, তোমার পরান পাখি আজকে হারাবো না? এই সকাল সকাল দিলে তো মেজাজটা খারাপ করে। আমার পরান পাখি আবো না আবো ওটা আমি বুঝবো, তোরা তো কথা কর লাগবে। হ্যাঁ, তুই এত বড় বড় করিস কে? আর তোরা কারা কইছে যাবো না? ও প্রতিদিন এই রাস্তা দিয়ে যায় পানির লিগে, আমি জানি যে হয়তো। কিরে কইছিলে না যাবো না? তুই যাই যা। সুন্দরী, কি ব্যাপার এত রং ঢং করে কই যাও? কই আর যাবো, বাড়িতে যাইতেছি। আপনি আমার রাস্তা আটকাইলেন কেন? আরে সুন্দরী, দাঁড়া গেম নি করাইছি। হ্যাঁ শুনো, তোমার আমি কতদিন কইলাম যে তোমার আমার মনে ধরে গেছে গা, তোমার আমি ভালোবাসি, কিন্তু শালার তুমি আমার একদিনও বার্তা দিলে না, আমার মনটাই বুঝলা না। হ্যাঁ, তাহলে কি আর হইলো কও? আপনার কি আর খাওয়া দেওয়ার কোনো কাম নাই? প্রত্যেকটা দিনই আমার এখানে দাঁড়া করেন আর একই কথা করেন। আজকে আপনার ডাক শুনে আমি দাঁড়াতে চাইছিলাম না, কিন্তু এমন ভাবে ডাক দেন না, দাঁড়ায় পারি না। দেখেন, আপনার সাথে এখানে কথা কইলে লোকজন দেখলে এটা নিয়ে আবার কথা হইব, কলঙ্ক হইব, তার থেকে আমার যাইতে দেন তো। আরে রাখো, যাবাই তো, তারা একটা সুখ দুঃখের আলাপ পারি। সুখ দুঃখের আলাপ আর আপনার সাথে আমি কি পারবো? এই যে শুনেন, আমার উস্তাদ তো আপনার পছন্দ করে, আপনার বান্ধবীরা আমার কাছে দিয়ে দেন। আল্লাহ গোল্লা, এই পুচকা ছেলে কয় কি একটা দিমু কানের নিচে। এই সেরি, এই আবার করিস কে? হ্যাঁ, এটা মনে হয় যে রে গরম তেলের মধ্যে পানির ছিটা মারলো। এই আমার শিষ্য দেখতে কোন অংশে খারাপ আছে? হ্যাঁ, কি এগুলা কিন্তু মাইনা নিমু না। এই যে সারাপ, তুই এই কথা কইলি না, তুই যদি এরপর আমার সামনে পড়স না, তোরে যে আমি কি করব আমি নিজেও জানি না। আচ্ছা ওটা পরেরটা পরে দেওয়া যাবো, আগে আমারটা ঠিক করে নেই। শুনো, তোমার আমি বিয়া কইরা হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবো বউ বানাইয়া, ঠিক আছে? সব কত উস্তাদ, ওই যে আপনি হেলিকপ্টার আইতাছে। সিরা খেতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখতেছেন আপনি, বুঝেন নাই? হেলিকপ্টারই আসুক আর উড়োজাহাজই আসুক, আমারে বউ বানানোর স্বপ্ন আপনি বাদ দেন। তুমি আমার বউ হও বা না হও, স্বপ্ন তো আমি দেখাই যাবো। হ্যাঁ, সেটা দেখাই যাবো। এই স্নেহার জন্য এই এলাকার সবাই পাগল। সবার ভালোবাসা কি আর সত্যি নাকি? যেদিন ভালোবাসার প্রমাণ দিতে পারবেন সেই দিন আমার বউ বানায়। ভালোবাসার প্রমাণ লাগবো, তাই না? ঠিক আছে, ভালোবাসার প্রমাণ লাগুক আর যাই লাগুক, বউ তো আমি বানাই সারমু। আয় আয়, চলেন। কই গো? আরে আরে ঢাকা থেকে আমার নাতি আসতেছে, তাড়াতাড়ি আসো। আরে কি যে শুরু করছো? তোমার নাতনি, তোমার নাতি, আমার কিছু নাই। এই যে আমার বাপ মায়ের টিহা পয়সা দিয়ে বিয়ে দিছিল একটা বুড়ুকুর কাছে, আমি তো 2 পাস করছি। আর কি শুরু করছো? ডবল পাস করছো? ডবল পাস করে না, ওরা বিয়ে পাস করছে, বুঝছো? মাথায় সবসময় ঢুকাই নিবে। আরে শুনো, আমার নাতি দৌড়াই উচ্চ শিক্ষিত, শহরে থাকে।
সারা শহরে থাকো না বাংলাদেশের সবাই জানে, বুঝো নাই? তুমি কি পাস করছো? আমি 2 পাস করছি। এইটা এটা আবার কি? কি বা 2 পাস কয় কারে? 2 পাস তুমি বুঝো না তাই না? 2 পাস মানে 2 মানে 2 ক্লাসের উপরে উঠছি, বুঝছো? ওই দেখো তোমার সাথে কথা কইতে কইতে আমার নাতনি আর নাতি আয়ে পড়ছে। তোমার দাদা একবার পাগল হয়ে গেছে গা। আমার নাতি, আমার নাতি, আসো আসো আসো। আরে কেমন আছো দাদু? আরে কি শিক্ষিত নাতি আমার, হ্যাঁ? তোমাকে রাস্তায় কোনো আসো, আসো। সুবিধা নাই। জাম জটলাই তো বড় নাই নাকি গাড়ির মধ্যে? বলো তুই যখন যানজট না সমস্যা, একটা হেলিকপ্টার বানাই দিতে। এই হেলিকপ্টার আঙ্গ পাইছে না। আরে শুনো, তুমি যে 2 পাস করে না খালি 2 জীবনটা ভরে ফেচা 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 করলাম, দাদু। এটা তো হয় না। আরে এখন তুই একটু থামো। তোর দাদা সত্যি আমাকে কাজ কাজ করে আমি করতে আচ্ছা হয়েছে হয়েছে। আচ্ছা দাদা বলো তো তুমি সবসময় দাদুর সঙ্গে এমন কেন করো? দাদু, দাদুর বিনিময় আছে। আমারে তোমরা দাদু কও, উল্টা তোমাকেও দাদু কই। আমি কত ভালো মানুষ মনে করো না? আর তোমার দাদি কি কয়? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওই যে রান্না বাড়ি করছি, ভালো মন্দ রান্না দিছি, নু যাই খাবি। আহো আচ্ছা ঠিক আছে চলো। আরে শহর থেকে আইছে, ওদের জন্য খাওয়ার ব্যবস্থা করো। তুমি একটু ভালো মন্দ আপেল কমলা খেয়ে এসো, যাও, ওরে বাবা, আগে দাদি হ্যাঁ। কে বলে বাসায় আসলাম? আমি চাই যে আমি এখন গ্রামটা ঘুরে দেখবো, তারপর আমি বাসায় ঢুকবো। কেন নিচে যাই একটু রেস্ট নিবি, একটু খাওয়া দাওয়া করে কাপড় টাপড় চেঞ্জ করে তারপর তুই গ্রামটা ঘুরে ঘুরে দে। আরে না না, আমি এক গ্রামটাকে ঘুরে আসি, তারপর বাসায় ঢুকবো। আচ্ছা ঠিক আছে। আরে তো দাদা তাড়াতাড়ি শোনো, আসবি। তোমার দাদি একটু বোঝামেলার পরামর্শ একটু কম বুঝে, আমার কাছে বোঝামেলা নিবা। নাও নাও, ভিতরে নাও। না থাকে 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 ঘুরে গেছে। চলো আচ্ছা চলো। মনের আগুন মনে জ্বলে রে, আমার মনের আগুন মনে জ্বলে রে। না হইয়া থাকে ভালো লাগতেছে না, কি করি? কেউ চাইতেছে না, টাইম পাস করবো কিভাবে? কেউ আইলে টাস টুস খেলে ঢুকা মজা নিতাম। আমার মনে আগুন মনে জ্বলে রে, আগুন মনে জ্বলে রে, মনে আগুন মনে জ্বলে রে। তোর মনে থেকে আগুন লাগাইছে রে মোটু। তোমরাই তো মনে আগুন না গাইছাও গো। হ্যাঁ কসকি গাইছস? এলগাই হইয়া হইয়া গান গাইতেছে, কেউ আহে না, খেল মুড়ুকা। আসলে কেউ আইতেছে না, এখন কি করি? দিহান হইতো। ও ওই দেখ আইতাছে আইতাছে। আয় পড়ছে। ভাই করি আছে না? আসি তো ওই যাই বুঝু বুঝু। এই বেটা সাইড দে। আমার দেশ করে নাকি? মনে এই বেটা পিছা, আর পিছা নেন খেলা যাবো ওইদিকে মধ্যে। পিছা আরো। আবার বিপদ সরে নিয়া। এই কাট দাও এমপি। না না কি দেখি করো না তোমরা, হ্যাঁ? তাহলে তোমরা আইছো কোন? সে তো আবার হাতে কোন এলো। আধা ঘন্টা হয়ে গেছে গা। আমি কে বলতো মার দেখো। কিরে দোস্ত, তোদের কি অবস্থা? হাঙ্গ অবস্থা ভালো, তোর অবস্থা কি রে? আরে আসি ভালো। কিরে তোর এখন খেলা বাদ দাস নাই? হ্যাঁ আরে দোস্ত কয় কি, হ্যাঁ? শোন, এটা হলো আমাকে জন্মগত খেলা। হ্যাঁ। আমরা কাজ কাম ফালাই থিয়ে মনে করতে এটা আসি গেলি হারা দিন। হারাপ দিনে চাষের এ মধ্যে বয় বয় বয়। বয় দিও গে হেলা। বড় ভাই আজ পর্যন্ত জোয়া খেলা সারা হারি নাই, বহেন নে বহেন। আচ্ছা ঠিক আছে, জোয়া খেলে দিন যায়। আমিও কিন্তু ভুলি নাই রে। আয় খেলি আমরা, আমরা আইলাম। হ্যাঁ বাড়ি বাড়ো বাড়ো বাড়ো, হ্যাঁ শুরু করো। হ্যাঁ সেরকম বাড়াবো। হ্যাঁ বাটটা ভালো বাট দিও। ওকে ওকে ঠিক আছে। এই পরিষ্কার। আরে কি বাট দিতাছো তুমি, আর বুঝলাম না তো। হ্যাঁ দিলাম। হ্যাঁ মারো। এই দেখ বেটা। হ্যাঁ? এই কিছে? কি গাছ? ওস্তাদ খালাম মাইতেছে লাড়ি নিয়ে তোমার মারবো। কোষ কি? ওই হ্যাঁ? তুই আজকে কি করছিস বাসায়?
খালা মাইতাছে আর এটা জুরি করে নিয়ে আইছি হ্যাঁ সর্বনাশ পলা রে ওই পলা হাই হাই রে আইতাছে নারী রে ওখানে তো ধরতে পারলাম না ওখানে ধরতে পারলে আজকে বেডটিতে লাড়ি দা পিটা এসে দরকার এই হারামজাদা তুই কি করছস আমার কিস্তিটা চুরি করছস তাই না কিস্তিটা চুরি করে এই যে তাস খেলতাছস এই যে এটা তো নমুনা তাই না আজকে নো আরে মা আমি তো চুরি নাই আমি কই নাই কি কি করছ নাই তুই ওখানে ধরতে পারলাম না আর আমারে দেখা বলেছে তাই না এই তুই আমার কিস্তিটা চুরি করে এনে জুয়া খেলতাছস তাই না তুই আর কবে আমার দুঃখ বুঝবি কত তোর বাপটা নাই তোর কত কষ্ট করে আমি মানুষ করতাছি তুই আমার দুঃখ বুঝছস না আয় আজকে আরে মা আরে আমার কিস্তির টাকা চুরি করছ তাই না বাবা রে। তোরে তো কান ছিঁড়া ফেলাম আজকে কি ব্যাপার খালা কি হইছে তোমার ডাঙ্গর পোলার কানে ধরে কই নিয়ে যাইতেছো আর পুষ না ও আমার একমাত্র পোলা ও আমার দুঃখ একটুও বোঝে না ও এটা বোঝে না যে ওর বাপটা ওরে ছোট তুই মরে গেছে আমি কত কষ্ট করে ওরে মানুষ করতেছি ও কি করছে জানোস আমার কিস্তির টাকা আজকে চুরি করছে চুরি করে পোলাপান নিয়ে জুয়া খেলতাছে ও তার মানে তোমার পোলার এই গুণ আছে আমি তো এটা জানতামই না মা তুমি কি আমার সামনে আমার অপমান করতেছো নাকি তার আবার অপমান আছে না টাকা চুরি করার সময় মনে ছিল না থাক খালা বাদ দাও আমার সামনে অপমান হইতে ওর মনে হয় লজ্জা লাগতেছে আমি কই কি খালা তোমার এই ডাঙ্গর পোলারে যদি তুমি ভালো বানাতে চাও তাহলে একটা কাজ করো তোমার এই পোলারে বিয়ে করায় দাও বিয়ে করে দিমু ওরে মাইয়া দিব কেরা ও তো যে বাদাই মহারাজের খালি জুয়া খেলে কামাই রুজি কিচ্ছু করে না আমার গাড়ির উপরে বসে বসে খায় আমি কই কি খালা কান দিয়ে যদি তুমি জোয়াল উঠে দাও তাহলে একাই কাম করব তখন কি তাই না আর কি কইলা মায়া মানুষের অভাব বুকের লিগে হ্যাঁ আশেপাশে কত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ আছে তুমি দেখতেছো না ভালোভাবে আশেপাশে তাকে দেখো মায়া মানুষের অভাব হবো না আশেপাশে তাকায় তো তোরে ছাড়া কাউরে দেখতেছি না তার মানে কি তুই কি আমার পোলার কাছে বিয়ে করবি নাকি হইতেও তো পারে সব কথা কি আর কম যায় নাকি খালা আমি যাইছে আমার কাম আছে সাও তোমা এই যে স্নেহা খুব ভালো একটা কথা কইছে আমার স্নেহার কথাটাই আমার কাজে খাড়াইতে হবে। আমি আজকে স্নেহার বাবার কাছে যাবো বিয়ার প্রস্তাব নিয়ে আচ্ছা ঠিক আছে মা চল 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 আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আসলে খেয়াল করিনি এই ওই যে কি দেখ ওই এই মেয়েটা কে রে ওই মেয়েটা হলে উত্তরবার তাহারের মেয়া মেয়েটা অনেক ভালো আছে ও, মনে ধরে নাই তো আবার এ আয় চল ভাবি আপনি যেহেতু বলছেন আমার কোনো আপত্তি নাই আমার এই মাইয়াটা ছাড়া দুনিয়ার উপর কেউ নাই আমার মাইয়াটা আপনার ঘরে থাকলে হয়তো সুখে থাকবো কিন্তু ভাবি আমার মাইয়ারা তো একটু মতের ব্যাপার স্যাপার আছে ভাই আপনি যে কি কোন না স্নেহা মামনির লগে আমার কথা হইছে মামনি কিন্তু মত আছে বিয়াতে আলহামদুলিল্লাহ ভাবি কিছু মনে করবেন না একটা কথা বলি মানুষের কাছে শুনি আপনার পোলা নাকি জুয়া খেলে আসলে ভাই হয়েছে কি বাপ সারা পোলাটা মানুষ করছি তো ছোট মানুষ মানুষের পাল্লায় পইরা নষ্ট হয়ে গেছে গা বিয়া করলে পোলাটা ঠিক হয়ে যাবো গা ভাই তাইলে কথা ওইটাই রইল আজ তাহলে আসি ঠিক আছে ভাবি আচ্ছা
ওই দিহান আমার মুখের খবর কয়টা নিচ্ছে, ওই দিহানটা আমি ছাড়বো না। যেমনে হই ওই স্নেহারে আমি আমার করে ছাড়বো। হায়, এটা কি করছ? দিহান তো বন্ধু। এই বন্ধুতে কি হয়েছে? হ্যাঁ, তুই কি আমার দলে কি দিহানের দলে? আমি কিন্তু তোর জন্য ওটা তুমি 5 লক্ষ টাকা বাজেট করছি। মোটু তুই চিন্তা করিস না, আরে তোর জন্য 5 লক্ষ টাকা বাজেট আছে। ওই সব করার কি দরকার আছে? আচ্ছা, 5 লাখ টাকা পাইয়া গেছি, আমি তোরে কাজ করবো। শোন, নেশা করে প্যারা উঠলে ওর দুনিয়াদারি সব ভুলে যায়। ওর যেভাবে হোক আমি কৌশলে ওর আনবো। তুই কোনো চিন্তা করিস না, তুই একটা বড় খেলার আয়োজন কর। দোস্ত, কই যাস? যাইতাছি বাজারে, বাজার করবার। একটা কথা কই, কি? তুই তো খেলায় বাদ দিলি, আর তো যাস না। তো একটা খেলা আছে, এবারে লাস্ট, বুঝতে না করিস না। না রে দোস্ত, আসলে আমি আমার বউয়ের কসম খাইতেছি, আমি আর কোনোদিন খেলবো না। আর এগুলা খেলাও ভালো না, দেখছি মেলা দেখছি, আসলে খালি যাই, কোনো সময় আহে না। দোস্ত শোন, কসম তো বহুত খাইছি, জুয়া করকে আবার কসম আছে। হ্যাঁ দোস্ত, একটা বার না করিস না দোস্ত। জুয়া খরগো ভাব ভালোবাসা নাই, আমরা বললাম জুয়া খোর। আঙ্গু এটা খেলা অভ্যস্ত হয়ে গেছে দোস্ত। একটা বার না করিস না দোস্ত। দেখ দোস্ত, দোস্তরা ভালো কি একটা বার দোস্ত, এরপর আর কবি না তো? না, আর কমই না দোস্ত। দোস্ত আমি এইবার খেলে বিয়া করে আলাম। ওই বুড়ো, তুই বিয়া করছিস দোস্ত? একটা কথা কই, এখানে কোটি টাকার খেলা, রাজি হও দোস্ত। কি যদি এই খেলায় একবার জিতি তাহলে তো একদম কুড়িপতি হয়ে যাব। এই খেলাটা মিস করা যাব না। ঠিক আছে দোস্ত, তোরা যেহেতু এত করে করলি, আমি বাজার থেকে আই তখন দেখা করতেছি। যা যাও দোস্ত, আমি খুশি হয়েছি। জুয়া যাও। 5 লাখ 5 লাখ। লাগাইলাম, ধর। যা ব্যাগটি লাগালাম, ধর দে। খেল পারলে টেক্কা ইস্কা পাইয়া গেছি, আজকে আমার কেরা হারাও তাও তো দেখবো। মারো, যার যত আছে মারো, সমস্যা নাই। এই যে শো পাইয়া গেছি। এই দাঁড়া, খেলা আছে। এই নে। এই কয়টা আমি খেলবো না, বাড়তে বেটে নিয়ে আছে। আছে দেন যাবো না, আমার কিছু আসলে আমার লাগবে। ওই সোহাগ, তোর কাছে টাকা আছে? আরে টাকা দিয়ে নিয়ে গেল। যা এই আমি আয় পড়ছি, আমি আবার খেলো। আচ্ছা, ওই দেন এসে তো টাকা বলতে গয়না নিয়ে আইছি, গয়না দেখে আমার টাকা দাও। কি রে, হ্যাঁ বনে না টেরে দেবো। এই ধর, 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 রাখ। আমার তো নাই, ধর। এই টাকা তোমার কাছে নাই? আর আমার কাছে আছে। তোর কাছে আছে? হ্যাঁ। অর্ধেক দোস্ত দিয়ে দিলে। আজকে জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ জুয়া খেলবো, দে দে। হ্যাঁ, গয়না দাম আছে না? হ্যাঁ, এই কাটনি দেন দে, দেন মার।
টেক্কা তো পেয়ে গেছি টেকা থাকলে দেহ দান্না খেলে দিতে আমি তো নাই টেক্কা পাইছি টেকা থাকলে দেহ দান্না খেলে দিতেছি না আমার কাছে টাকা নাই সোহাগ হ্যাঁ আমার কিছু টাকা দে আমি তোর দিতেছি দোস্ত আমি তো কারো জিনিস বন্ধক ছাড়া কিছু দেই না, আমার কাছে দলিল আছে, তুই যারা সই করস তাহলে আমি টাকা দিতে পারি। খস কি এটা কোনো বিষয় হইলো? আরে দে বেটা সই লাগে গোটালে 5টা সই দিব দে। আচ্ছা ঠিক আছে। দে টাকা দে। এই যে দিলাম, এই যে দিলাম টেক্কা, সব আমার সব আমার। আমি তো পুরো লাল লাল হয়ে গেছি গা। সব আমার, সব আমার, সব আমার। দিয়ান তোর জীবনের প্রথম আজকে শ্রেষ্ঠ জোয়া খেললি সব আমার। মনে করছো আরে কি মনে করবো? তোর বড় যে বন্ধু মানে ওই করলো অনেক লেহা আছে তোমার বউয়ার কাছে বন্ধ করে। না আমি কি করলাম? না আমি কি করলাম? আমার টাকা দরকার নাই। এই তোর টাকা তুই নিয়ে যা, আমার বড় তুই ফিরে দে। ধর তোর টাকা তুই নিয়ে যা। এই শুধু করে দিত, যা টাকা নে, দা নে, আরে নে টাকা নে, যা যা, এই নে টাকা নে, যা। না না আমি এই টাকাতে কি করবো? আমার টাকা দরকার নাই, আমার টাকা দরকার নাই। নে তোর টাকা তুই নিয়ে যা, আমার টাকা দরকার নাই। জ্ঞান তোর দরকার ছিল টাকা, আর আমার যেটা দরকার ছিল সেটা আমি পাইয়া গেছি। হ্যাঁ যা টাকা নে, নে টাকা নে। এই চল চল ঠিক আছে হাই, চল। দেখে এখন ঘুম পাড়তে কেন বুঝছো? মিস্টার আরে বলাইছে এই দোস্ত, তখন এসে পাড়ি দেবো, চল আজকে আমি সব কিছু পাইয়া গেছি। চল আরে আমার টাকা লাগবে না। 5 লাখ। আরে গারা এই টাকাতে আমি কি করবো? আমি এটা কি করলাম? আমি আমার বউ বন্ধক দিলাম, আমি এই টাকা দিয়ে কি করবো? আচ্ছা, তো আমি যা দেখলাম কাগজে, তো আমি যে বিচার করবো আপনারা তো সবাই মাইনে নেবেন নাকি? তাই তো মেনে নেবো। আপনি এলাকার চেয়ারম্যান, আপনার বিচার তো আমরা অবশ্যই মেনে নেব। শোনেন চেয়ারম্যান সাহেব, সঠিক বিচার জানি করে দেন। নাতির বোর জন্য আইসি, নাতির বোর নিয়ে জানি আমি চলে যাবে পারি বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি সঠিক বিচারই করতেছি। শুনো দিহান, তুমি যেটা করছো মানে জুয়ার আসরে বউ বন্ধক রাখছো, আইনত বউ মনে করো যে এখন ওই লোকের, তোমার বউ নাই। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে। আসলে আমি বুঝি নাই যে ওই কাগজে লেখা ছিল আমার বউ বন্ধক দিয়েও আমার টাকা দিব। আমি যদি এটা জানতাম তাহলে কখনোই আমি ওই কাগজে সই করতাম না। আমি আসলে বুঝতে পারিনি এই সব কিছু শেষ হয়েছে শুধুমাত্র আমার এই জুয়া খেলার জন্যই। আপনি আমার মাফ করে দেন, আর আপনারা সবাই আমার মাফ করে দেন। আমি আর কোনোদিন জুয়া খেলবো না। এই যে কানা জয় দেওয়া পড়ছি, আমি আর কোনোদিন জুয়া খেলবো না। চেয়ারম্যান সাহেব, আমার পোলা ছোট মানুষ, আমার পোলায় বুঝতে পারে নাই, আমার পোলায় নাই একটা ভুল কইরাই পালাইছে। আপনারা দয়া কইরা আমার বাড়ির মান সম্মান নিয়ে সিনেমিনি খেলবেন না, আমার বৌমারে নিয়ে যায়েন না। আমার পোলা ছোট মনে কোনো কিছু বোঝে না, বিয়া করে সংসার করতেছে, পিঠা খায়ানো কিছু বোঝে না, যাই না শোনা কাম করছে, সময় হয়েছে, এত কিছু মারবো না। চেয়ারম্যান সাহেব, এত কথা না বাড়াইয়া যে জুয়া খেলায় বউ জিতছে তারা দিয়ে দেওয়ার কথা হয়েছে, কিন্তু আসলে তো এটা সম্ভব না। যেহেতু দিহান একটা অন্যায় করে ফেলাইছে, আমরা গ্রামবাসী আছি, দিহানে একটা আবার সুযোগ দেওয়া দরকার।
সোহাগরে টাকা পয়সা যা আছে সব দিয়ে দিহানের মাও বউ নিয়ে গ্রাম থেকে চলে যাবে। শোনো সাগর মিয়া, তুমি যেটা বলছো এটা ভাবার বিষয়, কিন্তু ইস্টেমে যেটা লেখা আছে ওটা আমি মনে করো যে আইন অনুসারে আমি বিচার করছি, কিন্তু তারপর ওই নিয়ে একটা কথা থেকে যায় যে এইভাবে এই দেশে আর জুয়া খেলা চলবো না। আসলে চেয়ারম্যান সাহেব একদম ঠিক কথা কইছেন। সেই সাথে এই গ্রামে একটা নিয়ম করা দরকার, এই গ্রামে আজকের থেকে কোনো জুয়া খেলা চলবো না। তাই সাহেব যা হয়েছে হয়েছে, আপনি কিছু মনে নিন না, পোলামান মানুষ তো একটা ভুল করছে, তো বিচার এখানে শেষ করে দেন চেয়ারম্যান সাহেব। চলেন আমরা দাদার কাছে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাইলে বিচার আজকের মতো এই পর্যন্তই। তো এখন বউ দিহানের ছিল, দিহানেরই থাকলো। ঠিক আছে চলেন। থামেন আপনারা, আমি আপনাদের এই বিচার মানি না। আপনারা কেমন বিচার করতেছেন? হ্যাঁ, এই তুমি কেমন মানুষ? তুমি না আমারে ভালোবেসে বিয়ে করছিলা? আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা? আমি তো তোমারে ভালোবেসে বিয়ে করছিলাম, তাহলে কেন করলে এরকম আমার সাথে? আমার বিশ্বাসের মর্যাদা তুমি দাও নাই, আমার ভালোবাসার দাম তুমি দাও নাই। তুমি যদি আমারে ভালোই বাসতা তাহলে আমারে কোনোদিন জুয়ায় বাজিতে রাখতে পারতা না। আমি এই মানুষের সাথে সংসার করতে চাই না, আমি এই জানোয়ারের সাথে থাকতে চাই না। যে আমারে জুয়ায় পাইছে আমি তার সংসার করতে চাই। জীবনটা আমার, তাই সিদ্ধান্তটা আমাকে নিতে দেন। যে আমারে বাজিতে পাইছে আমি তার সংসারই করব। ইয়াহু! এনার কোনো কথা চলবে না। হ্যাঁ সাগর মিয়া, তাহলে তো বিচার শেষ। চলেন জুয়া খেলে আলাপ তো বউ হারাই আলাইছে। শোনো, আজকে আমার মনটা খুশি, হ্যাঁ আমার নাতি খুশি, আমি খুশি, আমি নাচতে নাচতে যাবো। আই এম এ ডিস্কো ডান্সার, মেরে জিন্দেগি মেরে নাচো। মা 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 তোমার কি হলো? মা মা আল্লাহ, এটা কি হয়ে গেল? মা তুমি কথা কো মা। মা এটা আমার কি হয়ে গেল? আর শেষ পর্যন্ত এই জুয়া খেলার কারণে আমি আমার পুরা পরিবার হারাইলাম।